একবার কল্পনা করে দেখুন তো, ইন্ডিয়ার তুখোর ব্যবসায়ী মুকেশ আম্বানি রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছে, আর স্পেস এক্স এর ফাউন্ডার ইলন মাস্ক রাস্তায় বসে ফল বিক্রি করতে ব্যস্ত। কিংবা আপনাদের সবার চিরচেনা লাইলার মজনু মজনুন লাইলা সানি লিওন রাস্তায় বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। আবার বলিউডের ভাইজান সালমান খান তার ভালোবাসার মানুষকে পেয়ে গিয়েছে। এই সব অকল্পনীয় ছবি কিন্তু আপনি এআই দিয়ে চোখের পলকে জেনারেট করতে পারবেন। এমনকি আপনি ইংরেজি না জানলেও বাংলাতে প্রম্পট দিয়ে এরকম ছবি তৈরি করিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেই। প্রথমে অ্যাপ স্টোর বা প্লে স্টোরে যেতে হবে। আমরা প্লে স্টোরে যাচ্ছি এবং সার্চ করবেন জেমিনাই লিখে। অ্যাপটি পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন এবং আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তাই আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব এবং সাথে সাথে অ্যাপটি ওপেন হয়ে গেল। এরপর নিচে যে ব্যানানা আইকনটি আছে, পাশে ইমেজ লেখা, এখানে জাস্ট একটা ট্যাপ করে নেবেন। প্লাস অপশনে ট্যাপ করবেন, গ্যালারি অপশন, এখান থেকে আপনি আপনার ছবি সিলেক্ট করে নেবেন। আপনি ডানে উপরে নিচে এমনকি সোজা তাকিয়ে কিছু ক্লিয়ার ছবি তুলে নিতে পারেন, তাহলে ওই অ্যাঙ্গেলে আপনি জেমিনাই থেকে আপনার ছবি তৈরি করে নিতে পারবেন। যেমন আমি এই ছবিটা সিলেক্ট করলাম এবং ডান অপশনে ট্যাপ করব এবং ডেসক্রাইব ইওর ইমেজ এইখানে লিখতে হবে আপনি কেমন ছবি তৈরি করে নিতে যাচ্ছেন। আপনি যদি ইংরেজিতে না লিখতে চান তাহলে বাংলায়ও লিখতে পারেন। যেমন আমি এখানে একটা প্রম্পট লিখে দিচ্ছি বাংলাতেই। আমি লিখেছি ছবির ব্যক্তিটি ঝালমুড়ি বিক্রি করছে, তার জামা কাপড় ও কিছুটা ছেঁড়া থাকবে, অনেকটাই দেখে মনে হবে সে বড় অভাবে আছে। আমার দেওয়া ছবির ব্যক্তিটির মুখের সাথে হুবহু মিল থাকতে হবে, কিছুটা ক্লোজ শর্টে হবে যেন মুখটা স্পষ্ট বোঝা যায় এবং ছবিটি অনেক বেশি রিয়েলিস্টিক হবে। প্রম্পট লেখা কমপ্লিট হলে জাস্ট সেন্ড করে দিবেন। এরপর জেমিনাই অল্প কিছু সময়ের মধ্যে আপনাকে নতুন একটা ছবি তৈরি করে দিবে। দেখতে পাচ্ছেন আমি যে প্রম্পট দিয়েছি, জেমিনাই সাথে সাথে একটি এআই ইমেজ তৈরি করে দিয়েছে, যা দেখতে অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। একদমই আমি যেমন লিখেছিলাম যে ছেঁড়া জামা কাপড়ের ছবিটা থাকবে, ফেসটা আমি যে অ্যাঙ্গেলে তাকিয়ে আছি ওই অ্যাঙ্গেলে কিন্তু ছবিটা তৈরি করে দিয়েছে। দেখেন হুবহু আমার ফেসের সাথে কিন্তু মিল রয়েছে। এবার এই ছবিটা আপনি ট্যাপ করবেন এবং ডাউনলোড অপশন থেকে এই ছবিটা আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আমি ডাউনলোড অপশনে ট্যাপ করে এটাকে কিন্তু গ্যালারিতে ডাউনলোড করে ফেলেছি। দেখুন কত সহজেই আমরা একটা এআই ইমেজ জেনারেট করে ফেলেছি। ছবি তো আমরা একভাবে তৈরি করলাম, এখন হতে পারে এই ছবিটা আপনি একটু পরিবর্তন করতে চাচ্ছেন। তো এই পরিবর্তনটা কিভাবে করবেন এটাও আমি আস্তে আস্তে দেখিয়ে দিব। ধরুন আমার কাছে জামার রংটি পছন্দ হয়নি, তো আমি বলেছি জামার রং পরিবর্তন করে দাও, সবুজ রং দিতে পারো। সেই সবুজ রঙের জামা দিয়ে ছবিটা তৈরি করে দিয়েছে, কিন্তু এটাও আমার পছন্দ হয়নি, আরেকটু গাঢ় রঙের জামা চাচ্ছি। আমি সেটাও লিখে দিয়েছি যে আরেকটু গাঢ় সবুজ রং করে দাও। তখন কিন্তু জেমিনাই একেবারে গাঢ় সবুজ রঙের জামাটা আমার গায়ে পরিয়ে দিয়েছে। আবার যদি আমি লিখি যে এই জামাটাই পরিবর্তন করতে হবে, সেটাও কিন্তু সম্ভব। আমি লিখেছি জামাটি পরিবর্তন করে টি শার্ট পরিয়ে দাও, হালকা ছেঁড়া হবে। আর এটা লিখে আবার সেন্ডে ক্লিক করলাম। এখন দেখা যাক কেমন ছবি দিতে পারে। দেখেন এর মেইন খেলাটা, আগে ছিল শার্ট, এখন পরিয়ে দিয়েছে টি শার্ট। আবার আমি এরকম করেছি যে একটা শার্ট আমার অনলাইনে দেখে পছন্দ হয়েছে, তো আমি চাচ্ছি ওই শার্টটা পরে দেখতে যে আমাকে কেমন দেখায়, কিন্তু ওই শার্টটা তো আমার কাছে নেই। আমি জেমিনাইকে বলে দিয়েছি যে আমার এই ছবিটিতে ওই শার্টটি পরিয়ে দাও। দেখেন জেমিনাই কত সুন্দর করে সেম শার্ট আমার শরীরে পরিয়ে দিয়েছে। এই সবই কিন্তু জেমিনাইতে করা সম্ভব। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে জেমিনাই কিন্তু হুবহু আমাদের ফেসটা যে কোনো ছবিতে বসিয়ে দিতে পারছে এবং আমাদের কল্পনার জগৎকে একটি ছবিতে রূপান্তর করে আমাদেরকেই দেখিয়ে দিচ্ছে। আমি এরকম অনেকগুলো ছবি জেনারেট করেছি, যেমন কফি শপে বসে কফি খাচ্ছি, অফিস রুমে বসে আছি, কখনো বা ডেলিভারি বয় হিসেবে কাজ করছি, আবার মোটরসাইকেল চালাচ্ছি, ফল বিক্রি করছি, আবার কখনো বা জাতীয় মাছ ইলিশও বিক্রি করছি। তো এই যে ছবিগুলো জেনারেট করছি, জেমিনাই কিন্তু 90% আমাদের ফেসগুলো ঠিক রাখার চেষ্টা করছে। এটাই হচ্ছে আসল খেলা, যে আপনি আপনার নিজের ফেস দিয়ে এমনকি যে কোনো মানুষের ফেস দিয়েই
এরকম ছবি জেনারেট করতে পারবেন। তবে এই এআই এর ভবিষ্যৎ আসলে কি? ভবিষ্যতে কি এটি আমাদের জন্য সুফল বয়ে আনবে, নাকি আমরা বিপদে পড়ব? এআই ব্যবহার করে আমরা কি উপকৃত হব, নাকি এটি আমাদের ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে নিয়ে যাবে? আপনার মতে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।